আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি, তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মতো সাহস করি না। তার মধ্যে আমিও আছি। আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমরা রাজনীতিটাকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম যার দরুন সেই সাংঘর্ষিক রাজনীতির চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার কথা তাই কিন্তু এখন আমরা পাচ্ছি। এবং আপনি একটা খেয়াল করবেন, আমি প্রায়শই আজকাল খেয়াল করি যে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বলে ব্যতিক্রম ভিন্ন তা না। গত 15 বছর বা 16 বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের সন্তানদেরকেও আমরা ভিন্ন মতের রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি। এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম, সেটার ফলাফল আমরা ভোগ করছি। আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিঃপ্রকাশ দেখছেন, তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক, বুঝে হোক অথবা না বুঝে হোক, আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে। যে যত কথা আপনাকে বুঝা অমুক চক্রান্ত ছিল, নো, এটা মানুষের জনরোষ, এটা বাস্তবতা। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন, আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম। আমি লিখেছিলাম, পারহ্যাপস হি ইজ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস, পারহ্যাপস হি ইজ লাস্ট অফ দ্য পলিটিশিয়ানস who want to live the life of a honorable politics, যারা নীতি আদর্শের এবং সম্মানের রাজনীতি জীবন মানে ধারণ করতে চান পারেন, তাদের মধ্যে উনি শেষ করেন। আমি এক্স্যাক্টলি বুঝতে বলতে পারছি না, কারণ এটা তো এক্সটেম্প হচ্ছে, বাট আমার ফেসবুক পোস্টে আছে। খুবই নির্মোহ, কাউকে আঘাত করে না, কিচ্ছু না। এবং উনি একজন সাবেক রাষ্ট্রপতি, তিনি ফিরে এসেছেন, কোনো প্রোটোকল নাই, কোনো পুলিশ নাই, কোনো দলের নেতা কর্মী নাই, কিছু নাই। কিন্তু আমি আপনাকে বলতেছি 100 বছর তার নামটা থেকে যাবে, এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম। লেখার পরে বেশিরভাগ লোকই, আপনার 99% লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে। তার ভিতরে একজন, সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান। আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম না, যে একটা ইয়াং ছেলে মোটরসাইকেলের উপর বসে খুবই বাজে একটা কমেন্ট করেছে। তা আমি তাকে কল করলাম। কল করার পর প্রথমে ধরে নাই, পরে সে কল ব্যাক করলো, আমি ধরলাম। ধরার পরে খুবই উত্তেজিত। আমি বললাম, ভাই কি হয়েছে, আপনি যে এই আজে বাজে কথাগুলো লিখতেছেন, কারণটা কি? আমি তো কোনো এখানে রাজনৈতিক মতামত বা কিছু দিইনি। বলে, আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন? তাই বললাম, আপনি কি হবিবুর রহমান? বলে, না, আমি হাবিবুর রহমান। মানে বানানে ভুল করেছিল। আপনার বাড়ি কোথায় ভাই? বলে, আমার বাড়ি চিতলি দক্ষিণপুর মিঠাপুকুরে। চিতলি দক্ষিণ পাড়া মিঠাপুকুরে। আমি বললাম, জানি, আপনি আমার বাড়ির পাশের লোক, আপনি এরকম কথা লিখতেছেন কেন? বলে, কেন আপনাদের মনে নাই? আপনারা যখন 2015 সালে আমাকে জায়গিরহাটে 7 জনকে বাসের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন, ঢুকায় যখন 18 মাস আমাকে জেলে রেখে দিলেন, জামিন দিলেন না, আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম, কেন আপনার মনে পড়তেছে না? আপনাদের মনে পড়ে না? ঠিক আছে, আসেন, দেশে আসেন, বুঝাবো আপনাকে। আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে, আপনি একটু ঠান্ডা, আপনি বলতে কি বুঝাচ্ছেন? বলে, কেন আপনারা আওয়ামী লীগ? আমি বলছি, আচ্ছা ঠিক আছে, হোক, আপনি তো আমার পাশের গ্রামের মানুষ, আপনার কথা আমাকে বলেন সরাসরি, আপনাকে আমি কি করছি, আপনি আমাকে কি করছেন? বলে, না, আপনি আপনি তো কিছু করেন নাই, আমি মমিনের ভাই, আপনি মমিনকে চেনেন না? যে, হ্যাঁ, মমিন আমার সাথে অনেক ঘুরেছে, মমিন আমার ছবি দিয়েও পোস্টার বানিয়েছে, আবার মমিন এখন জামাতের সাথেও ঘুরছে, সেটা অন্য কথা, কিন্তু সে আমার এলাকার মানুষ। আপনি মমিনের ভাই? বলে, হ্যাঁ। বলে, ভাই ঠিক আছে, আপনি জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যাই করেন, আপনার আসল রাগটা কি আমাকে বলেন। বলে, ভাই আমি থাকি চিতলক দক্ষিণপুরে, আমি ওই জায়গিরহাটে কিভাবে কিভাবে গিয়ে বাসে আগুন দিলাম, আপনি আমার নাম দিলেন কেন মামলায়? তো আমি আপনাকে যেটা বুঝতে যাচ্ছি,
তাই বললাম যে মামলা কি এখনো চলো, বলে কোনো মামলা চলো না। তার মানে 2015 সাল, আজকে হলো 2025 সাল, 10 বছর ধরে একটা মামলা চলছে। দেখেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এই আকুতিটা বারবার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন, তাদেরকে দমন করতে গেলে মামলা হবে, ঠিক আছে, কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয়, তাহলে পেট্রোল বোমার কারণে যিনি মারা গেলেন, অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন, তার সেও যেমন বিচার পাচ্ছে, ঠিক একইভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন, যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। অথচ দেখেন আজকে 10 বছর হয়ে গেছে এই মামলাটা শেষ হয়নি। এবং এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি, এই ছেলের সাথে আমি কথা বলে পরিষ্কার ভাবে বুঝতে পারছি। আপনি কি আমার কথা শুনতে জি, পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি। মানে সেই ছেলেটার যে ক্ষোভের জায়গা, আপনার স্ক্রিনটা হ্যাঁ এখন ঠিক আছে। সেই হ্যাঁ, ছেলেটার যে ক্ষোভের জায়গা সেটা আপনার কাছে সে এখন বলছে, তখন বলতে পারে নাই কেন? না তখন কি আপনারা তখন আমি জনগণের থেকে যাচ্ছি, অনেক দূরে থাকতেন? এটা 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 পরিষ্কার বোঝা যাচ্ছে যে আহ, আমি বুঝতে পারছি যে এই ছেলেটা আর যাই হোক নির্দোষ, সেটার সাথে যুক্ত নয়। হুম, কারণ ইট ডাজন্ট মেক সেন্স। হুম। কারণ যেই জায়গায় আগুন ধরানোর ঘটনা সেখানে 30 মাইল দূর থেকে গিয়ে রাত্রেবেলা 3টার সময়, এগুলো আসলে মিলানো খুব কঠিন, বুঝছেন? ইনি একজন মাত্র হ্যাঁ, হাবিবুর রহমান, এরকম অসংখ্য হাবিবুর রহমানদের নামে অস্ত্র মামলা। হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে, এবং এখান থেকে রোষ তৈরি হচ্ছে, রোষানল তৈরি হচ্ছে, বুঝলেন? আমরা প্রশ্ন করি না যে কেন আমাদেরকে এইভাবে হামলা করতেছে, আমরা বুঝতে পারতে মনে হয় ছোট বাচ্চা, আমরা সবাই কিছুই বুঝতেছি না কেন। আমি আপনার ছোট একটা উদাহরণ দিলাম, এবং আপনি যে জিজ্ঞেস করলেন যে কেন এই ছেলেটা আমার কাছে আসে নাই, এই ছেলেটার আপন ভাই তো আমার সাথেই ছিল, আমি খুঁজে বের করেছি অসংখ্য ছবি আমার সাথে। কিন্তু যদি কোনো লোককে আপনি 18 মাস জেলে রাখেন, তারপর সে বেরিয়ে আসার পরে আপনি ক্ষমতায়, সে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন, সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে?